মুরগিগুলো আমার অনেক ঠান্ডা লেগেছে, তো ভাবছি যে কি প্রাকৃতিক উপায়ে এই ঠান্ডাকে নিবারণ করা যায়। তার জন্য যে কিছু রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, আর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে বেটে নিব। তারপরে ভালো করে বেটে এ জলের সাথে মিশিয়ে এটাকে খাওয়ালে, কয়দিন খাওয়ালে ঠান্ডাটা সেরে যাবে। তো সেজন্যই আমি ভালো করে বেটে নিচ্ছিলাম। তো তোমরাও দেখো, আর যাদের যদি মুরগি দুই একটা থাকে তাহলে যদি ঠান্ডা লাগে প্রাকৃতিক উপায়ে এভাবে সারাতে পারো। ওই এক কোয়া রসুন আর কিছুটা আদা আর লবণ হলুদ নিয়ে এগুলোকে মিক্সড করে ভালো করে গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে। 1 লিটার জলে এগুলোকে দিতে হবে, তাহলে ভালো কাজ করে আর ঠান্ডাটাও সেরে যায়। তো আমি প্রত্যেক দিন এটাকে দুপুরবেলা দিই। দুপুরে দিলে ভালো হয়। আর সকালে জল দিই হচ্ছে উষ্ণ গরম জল, গ্যাসে একটু উষ্ণ গরম করে নিই জলটা। এখন শীত আসতে তো ঠান্ডা জল, সকালে ঠান্ডা জল একেবারেই দেওয়া যাবে না। তো তার জন্য আমি এই জলটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি, লবণটা যাতে ভালো করে গলে আর সকল মানে। তারপরে দেখো আমি এই যে মুরগিকে দিয়ে দিব। আর কয়েকটা মুরগি আমার অসুস্থ হয়েছে এই ঠান্ডাতে। আর ছাদে সকাল হলে একটু দুপুর হলে প্রচণ্ড একটু গরম লাগে, আবার সকালের দিক রাত্রের দিক প্রচণ্ড মানে শীত পড়ে। এই দুই রকম ব্যাপারে ঠান্ডা লেগে গিয়েছে। আর এখন তো মানুষেরই ঠান্ডা লাগছে, আর পশু পাখির কথা কি বলবো। তো এই জলটা আমি দিয়ে দিচ্ছি, আর এই জলটা খেলে কয়েকদিন খেলে ঠিক হয়ে যাবে আশা করি। তো আমার এই যে কয়টা মুরগি কয়েকটা মারা গেছে এই ঠান্ডাতে। তো এই প্রথম পুষছি, দেখা যাক যে কি করা যায়। তো মেডিসিন দিয়েছি, মেডিসিনের ভিতরে নাপা দিয়েছিলাম আর স্টাডিন দিয়েছিলাম। আর কি খাওয়ালে মুরগি সুস্থ হয় ঠান্ডা লাগলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আমি তো এইটাই দিই, তো তোমরা কি দাও সেটা জানাবে। আর এই মুরগিটা কেবল ডিম পেড়ে আসলো, আর এই মুরগিটা হচ্ছে দেশি মুরগি। কয়েকটা মুরগি আছে, কিন্তু আমার খুব পছন্দের মুরগিগুলো মারা গেল, খুব মনটা খারাপ হয়ে যায়। মুরগির সাথে সাথে মুরগির মালিকও অসুস্থ হয়ে যায়। দেখবে যারা দুই একটা পোষে ঘরোয়াভাবে, তারা যদি মুরগি অসুস্থ হয়ে যায়, মুরগির সাথে মুরগির মালিকও অসুস্থ হয়ে যায়, কারণ এক প্রকার ভালোবাসা কাজ করে তাদের সাথে। আর এই পাশে যে ফার্মিগুলো এরা সুস্থ আছে, আর পোলট্রিগুলো কয়েকটা অসুস্থ হয়েছে, আর এই মোরগটা ডাকছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর ফলো দিয়ে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে ভাজছিলাম হচ্ছে মালপোয়া, তো বিকালবেলা চার সাথে খাবো বলে মালপোয়াটা ভেজে নিচ্ছিলাম। তো মালপোয়া দিয়ে আর চা দিয়ে বিকালে নাস্তাটা করে নিব। তো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনের অপেক্ষা সুন্দর দিন কাটুক।